যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। আপনারা দেখছেন CNW নিউজ টিভি। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, এমনই বক্তব্য দিয়েছেন। বলছি বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার জাতীয় সংসদে 2024 থেকে 25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এমন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্যে বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তার দুর্নীতির নানা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যেই সরকার প্রধানের কাছ থেকে এমন বক্তব্য এলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তার বক্তব্যে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়েও কথা বলেছেন। প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এর পক্ষে বিপক্ষে সংসদে ও সংসদের বাইরে নানা আলোচনা হচ্ছে। এই বিধান রাখার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, এটা কালো টাকা সাদা না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। ঢাকায় যার 1 কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা দেখাতে পারে না, আয়কর দিতে পারে না। আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেজন্য মাঝে মধ্যে এ ধরনের সুযোগ দেওয়া হয়। মেট্রো রেল নির্মাণের বিরোধিতাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বলেছিলেন 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল না করলেই চলতো, এটা অপচয়। 3,000 কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে। এই হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি। এমন মেট্রো রেল মানুষের জীবনে, বিশেষ করে নারীদের জন্য সব থেকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিয়েছে। বিদ্যুৎ খাত নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইন যদি না করতাম, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকে বিদ্যুৎটা আসতো কোথা থেকে? আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি।